আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি আল্লাহর মেহেরবানিতে আপনারা সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাইলে আমরা যে সমস্ত পরিকল্পনা আছে তার মধ্যে একটা হইলো যে বিএনপি প্রথমে 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিত, যাতে বেমার আজার হইলে তার কাছে যাইতে পারেন, স্বাস্থ্য কেন্দ্রে যাইতে পারেন, ইনো সার্বক্ষণিক ডাক্তার থাকবো, কিছু ওষুধপত্র থাকবো, আর ইনো যারা গর্ভবতী মহিলা তারাও স্বাস্থ্য সুবিধা নিতে পারবে। আমরা সিলেট সরকারি হাসপাতাল মানে হইল উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল তো সাইজে বড় করা যাইতো না, তবে এটার অনিয়ম দুর্নীতি আমরা দূর করবো ইনশাল্লাহ। এটার সেবার ভিতরে একটা স্বচ্ছতা আনতে হইব, জবাবদিহিতা আনতে হইব। আগামী দিনের প্রতিযোগিতা তো খালি দেশের ভিতরে নাই, আগামী প্রতিযোগিতা হলো বিশ্ব প্রতিযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা। ওটার লাগি আমরা সিলেটের তরুণ তরুণী বিশ্বের কোন জায়গায় যেন পিছিয়ে না থাকে, ওটার লাগি সিলেট আমরা আধুনিক মানের এআই লার্নিং সেন্টার করবো ইনশাল্লাহ। সিলেট এয়ারপোর্টে আমরা একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করবো। আমরা আশা করলাম এই এয়ারপোর্ট আমরা আশপাশের দেশের লাগি একটা যোগাযোগের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, একটা আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র। সিলেট জলাবদ্ধতা একটা বড় সমস্যা। আপনারা অনেক পানি উঠে যে মেঘ উঠলে পানি উঠলে এইরকম সিলেটের বেশ কয়েকটা নিচা ওয়ার্ড আছে, এগুলো তো নিচা অংশ পাশাপাশি পানি ঢুকে যায়। এই সমাধানটা কঠিন হইতেছে, যেহেতু খাল বিল সব আমরা বন্ধ করতেছি, কিন্তু সিলেটের অস্তিত্ব স্বার্থে কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হইলেও এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবো আমরা ইনশাআল্লাহ। একইভাবে সুরমা এবং সেঙ্গর খাল দুইটা নদী, দুইটাই পার ভাঙে। এই দুইটা নদীর ভাঙন প্রতিরোধ ইনশাআল্লাহ আমরা স্থায়ী ব্যবস্থা নেব। তাইলে আপনারা এই এলাকার এই মাদকও থাকতো নাই, দিন খেলাও থাকতো নাই, কিশোর গ্যাংও থাকতো নাই, ঠিক না? আর যদি বিএনপির সরকার হয় এই সমস্ত জিনিস নির্মূল করার লাগি যত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া লাগে তার প্রত্যেকটা আমরা নেব।